দীর্ঘ ৫ মাস ধরে স্ত্রী, ৩ সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে দরজা জানালাবিহীন অন্ধকার গোডাউনে আশ্রয় নিয়েছে এক অসহায় পরিবার। পৈতৃক সম্পত্তি ভাগাভাগি নিয়ে বড় ভাই সোহেল রানার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল ভুক্তভোগী রাজন আলীর। সেই বিরোধের জেরে দলবল নিয়ে হামলা চালিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় রাজনের বসতবাড়ি। এখানেই ক্ষান্ত হয়নি সোহেল রানা। পরপর ২টি মামলা করেছে রাজনের বিরুদ্ধে। এরপর থেকে স্ত্রী সন্তান নিয়ে মাথা গোজার ঠাঁই হয়েছে এই অন্ধকার গোডাউনে। আমি বসবাস করতাম আমার বাপের ভিটাতে। ওখানে আমার বড় ভাই সাথে দ্বন্দ্ব লেগে ওখানকার বাড়ি ঘর সব ভেঙে দেয়। ভেঙে দেওয়ার পরে এখানে এসে যে বাস করতেছি প্রায় ৪ মাস, ৪.৫ মাস হচ্ছে। এখানে তো অনেক কষ্ট হচ্ছে, যে আপনারা দেখলেন এই যে গোডাউন, এটা মূল কারণ হচ্ছে ওই বাড়ির ভিটাটা উনি গোটা একাই নেবে। আমার ছোটো ভাই বাস করতো, ছোটো ভাইকে ওইভাবে নির্যাতন করতো। ছোটো ভাই এখান থেকে চলে গেছে। সব মিলাই আমরা তাকে একটু ভয় করতাম আর কি। আজ এই ভয়ই আজ ধরেন আমাদের জীবনের কাল হয়ে দাঁড়াইছে। এখন এই বাল বাচ্চারা কী করবো, এখন আমি একটা বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। এমন অমানবিক ঘটনা রাজশাহী বাঘা উপজেলার খোর্দ বাউসা গ্রামে। সম্পত্তি ভাগাভাগির দ্বন্দ্ব একদিকে যেমন কোমলমতি শিশুদের ঠেলে দিয়েছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে, অন্যদিকে দরজা জানালাবিহীন ঘরে নিদারুণ কষ্ট আর আতঙ্কে কাটছে তাদের নির্ঘুম রাত। গরমে পড়তে অসুবিধা হয়, কষ্ট হয়, এখানে থাকা যায় না। পানির কষ্ট, অনেক কিছু কষ্ট হয়। এই ঘরের মধ্যে বাস করার মতো জায়গা নেই, খুব গরম। রাত্রে অনেক ভয় লাগে, অন্ধকার, বড় ঘর। বাচ্চারা পড়াশোনা করতে পারে না, অনেক সমস্যার মধ্যেই আছি আমরা। বাথরুম ভালোভাবে বাথরুম নাই, পানির কষ্ট, খাওয়ার পানি অন্য বাড়ি থেকে নিয়ে আসতে হয়, নিয়ে এসে খেতে হয়। প্রথম দিন আসার পরে আমাদের কিছুই ছিল না, কেউ খড়ি, কেউ চাল ডাল নিয়ে এসে দেয়, কাপড় চোপড় পোশাক দেয়, সেগুলাই আমরা ব্যবহার করি। ১ সপ্তাহ কোনো কাপড় পোশাকই আমরা পাইনি। এখন আমরা চাই যে আমরা একটা সুস্থ বিচার চাই, যেন আমাদের বাড়ি ঘর আমাদের ফিরে পাই। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত সোহেল রানা। তিনি বলছেন, অনেক আগেই রাজন তার জমি বিক্রি করে দিয়েছেন। তিনি ওই জমিটা কিন্তু মূলত আমার ছোট ভাই রাজন সুজন আলীর কাছে বিক্রি করে, এবং সুজনই ঘর বাড়িগুলা মানে স্থাবর অস্থাবর সমস্ত কিছু বিক্রি করে গেছিল, যার কারণেই সে ঘর বাড়িগুলা ভেঙে নিছে, কিন্তু মূলত আমাকে সে ফাঁসাচ্ছে। এদিকে বিষয়টি নিয়ে বাঘা থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী রাজন আলী। পুলিশ বলছে, সর্বোচ্চ সহযোগিতা করা হবে এই অসহায় পরিবারকে। আমরা অনুসন্ধান করছি এবং যে মামলার যে অভিযোগ করেছিল তাকে বলেছি উনি যদি আমাদের কাছে সেবা চায়, আইনি যে সেবা, আমি তাদেরকে সেবা করব। পরিবারটির সীমাহীন কষ্টের বিষয়টি বিবেচনায় নিয়ে সমস্যার দ্রুত সমাধান হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। তোফায়েল হোসেন, বাংলা নিউজ 24, রাজশাহী।